মোংলায় ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। আলী আজিম, মোংলা প্রতিনিধি। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হলে গাছ লাগাতে হবে বেশি করে। এই স্লোগানকে সামনে রেখে মোংলায় শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডিকের আয়োজনে সোমবার মোংলা উপজেলার মাকড়ডন ব্রিজ স্কুলে এই কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক বন ও পরিবেশ উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। এ সময় অন্যান্যদের মধ্যে মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, কোডিকের বাগেরহাট অঞ্চলের ফোকাল পারসন সৈয়দ মাহবুবুর রহমান, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সহ সাধারণ সম্পাদক নূর আলম শেখ, কোডিকের প্রকল্প ব্যবস্থাপক রাগিব আহসান, জোনাল ব্যবস্থাপক মাহবুব আলম, বিএসআরএম গ্রুপের আঞ্চলিক প্রধান আবু জাফর সিদ্দিক সহ কোডিকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, উপকূলীয় জেলা বাগেরহাটে প্রচুর বৃক্ষরোপণ করা প্রয়োজন। যার যার স্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসা উচিত। পরিবেশের সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ১ লক্ষ বৃক্ষরোপণের এই কার্যাবলী ভূয়সী প্রশংসা দাবি রাখে। গাছের যত্ন, পরিচর্যা ও সুরক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীগণ সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে তারা নিজ নিজ বাড়িতে গাছ লাগাতে উৎসাহী হবে। কোডিকের বাগেরহাট অঞ্চলের ফোকাল পারসন সৈয়দ মাহবুবুর রহমান বলেন, কোডিকের পরিচালক কাজী ওয়াফিক আলনের নেতৃত্বে মোংলার শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ১ লক্ষ ফলদ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। শুধু গাছের চারা রোপণ করেই শেষ নয়, এসব চারা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হবে।